আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আপনাদের মেন্টর আবার নিয়ে আসলাম নতুন একটা ভিডিও টাই-ডাই নিয়ে। ঠিক আছে, এখানে টাই-ডাই নিয়ে আপনারা হয়তো বুঝতে পারতেছেন এটা আমার একটা ডিজাইন করা ড্রেস, যেটা আমি ফুল টাই-ডাই দিয়ে করছি। হ্যাঁ, এখানে আমি অনেক কিছু ঠিক করতে পারছি, আবার অনেক কিছু রঙও করছি। যাই হোক, ড্রেসটার ফাইনাল রেজাল্ট কিন্তু অনেক ভালো আসছে। আমি ওভারঅল কিভাবে এই টাই-ডাইয়ের মধ্যে চুনরিটাকে ভালোভাবে করা যায়, কী কী মিস্টেক অ্যাভয়েড করলে, মানে কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করলে আপনি টাই-ডাইয়ের রেজাল্টটা খুব ভালো আসবে, আর কি কি টিপস অ্যান্ড ট্রিক্স আপনি ফলো করতে পারেন এই টাই-ডাইয়ের মধ্যে চুনরি করার ক্ষেত্রে, সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানে ফার্স্ট অফ অল বলে রাখি, টাই-ডাই সবসময় টাই-ডাইয়ের মধ্যে এই চুনরির কাজটা সবসময় সুন্দর হয় জ্যামিতিক ডিজাইন, অর্থাৎ এই ডায়মন্ড শেপে, ত্রিভুজ শেপে, বা লাইন, সোজা স্ট্রেট লাইন, বা একটা গলা বা একটা হাত, অর্থাৎ কোনো একটা শেপের মধ্যে যদি আপনি এটাকে দেন তাহলে এটা ভালো লাগবে। সমস্যা কোথায় হয়? সমস্যা যখন আমরা ফুল ডিজাইন করতে যাই তাহলে খুব ছোট ছোট চুনরি দিতে হয়। এগুলো সাধারণত বর্তমানে মেশিন দিয়ে করে, কিন্তু হ্যান্ড করতে গেলে 1 ইঞ্চি ফাঁক অ্যাটলিস্ট রাখতে হয়, নাহলে দেখা যায় যে কাপড়ের মধ্যে একটা সাদা সাদা শেড তৈরি হয়। হ্যাঁ, এটা একটা সমস্যা। দেখা যায় যে একটা থেকে আরেকটা খুব কম ডিস্টেন্স থাকার ফলে মাঝখানের অংশটা তো সাদা সাদা তৈরি হয়, রং ভালোভাবে ঢুকে না, ছোপ ছোপ তৈরি হয়। এইসব ব্যাপারগুলো আসলে খেয়াল রাখতে হয়। ঠিক আছে, এই ড্রেসটা যেহেতু ডায়মন্ড শেপের, এই ড্রেসটা অনেক সুন্দর হয়েছে। এই যে আমি আমার মেয়ের জন্য একই সাথে একটা ড্রেস ডিজাইন করছি, আমি দেখছি যে আসলে আমি ফ্লাওয়ারে করতে পারি কিনা। হ্যাঁ, ফ্লাওয়ারেও সুন্দর হয়েছে, কিন্তু এখানে ফ্লাওয়ার ডিজাইনটা এত ভালোভাবে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আরও দেখা যায় যে আমি আমার মাকে দিছি কিছু চুনরি খোলার জন্য, আমার মা দেখা যাচ্ছে এগুলো নিয়ে খুব বাজে অবস্থা। তো ভাবলাম যে আজকে আমি শিখাবো কিভাবে চুনরিকে টাই করতে হয় এবং চুনরিকে কীভাবে খুলতে হয়। অনেকে টাই করা জানলেও চুনরি খোলার প্রসেস জানে না, যার কারণে দেখা যায় যে কাপড়টা ছিঁড়ে যায়, নষ্ট করে ফেলে। এটা একটা বিশাল কষ্টের কাজ হয়ে যায়। অনেকে তো চুনরি নিয়ে কাজই করতে চায় না, হয়তো অনলাইনে একটা দুইটা ডিজাইন দেয়, কিন্তু চুনরি দিয়ে আসলে খুব সুন্দর সুন্দর জামার ডিজাইন করা যায়। হ্যাঁ, আমি আজকে যে ব্যাপারটা দেখাবো কিভাবে চুনরিটাকে টাই করার পদ্ধতি এবং চুনরিটাকে কিভাবে খুলতে হয়। ঠিক আছে, আমি চুনরির কিন্তু বিশাল বড় একটা ফ্যান। যাই হোক, এই যে আপনি দেখতেছেন আমি ছোট ছোট চুনরি যেহেতু ধরবো, আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি মশারির ডাল নিয়ে এটাকে করব। আপনি চাইলে পাথর, পুঁতি বা ছোট্ট যেটা দিয়ে আপনি ইজিলি করতে পারবেন। আমি জাস্ট দেখানোর জন্য আপনাকে দেখাচ্ছি, আমি এটা করব না। আমি অলরেডি চুনরি নিয়ে কাজ করে ফেলছি, সো আমার চুনরির চাইতে এবার ডিফারেন্ট একটা জিনিস ট্রাই করতে ইচ্ছা করতেছে। এটা আসলে নিজেও শেখা, নিজেও করা, জানা, অনেকেও শেখানো এরকম। হ্যাঁ, এই যে দেখেন সবসময় চুনরিকে এই অর্থাৎ শক্ত করে বাঁধাই করা। যদি আপনি শক্ত করে বাঁধাই না করেন, দেখা যাবে যে চুনরির মধ্যে দিয়ে রং ঢুকে যাচ্ছে, এটা একটা সমস্যা। যতগুলা চুনরির মধ্যে একটা ট্রিক্স যেটা হয়তো অনেকেই জানে না, আপনি যতগুলা টাইপ প্রথমটাতে করবেন, দ্বিতীয়টাতে যদি আপনি সেম পরিমাণ প্যাচ দেন তাহলে কিন্তু আপনার চুনরিটা একদম সেম হবে দেখতে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তারপরে দেখেন এইটা হচ্ছে যে আমার গিট। এই গিটটা নর্মাল গিট, এই গিটটাকে আমাকে সবসময় উল্টাই দিতে হবে। এভাবে উল্টা দিয়ে ধরে তারপরে টান দিতে হবে। এইটা হচ্ছে চুনরি বাঁধাই করার পদ্ধতি। আমি আরও একটা দেখাই দিতেছি। হ্যাঁ, আরও একটা দেখাই দিতেছি, এই যে আর দুইটা খুলেও দিব কিভাবে আসলে ইজি পদ্ধতিতে খোলা যায়, সেটাও তো আসলে একটা জানার বিষয়। হ্যাঁ, অনেকে দেখা যায় যে বাঁধতে তো পারলো, এবার ছিঁড়তে যে এক অবস্থা, কাপড় ছিঁড়ে ফেলে। আমি অনেকে দেখছি কাপড় ছিঁড়ে ফেলতে। এবার নিলাম সুতাটা, নিলাম, এবার বাঁধলাম।
এই যে এভাবে ধরতে হয়, এইভাবে ধরে এইভাবে, অর্থাৎ এই আঙ্গুল দিয়ে আপনি এটাকে ডিস্টেন্সটা রাখবেন, রাখার পরে এই করে আপনি এই 1 2 3 4 5 6 7 8 9 10 আবার দেখাচ্ছি। এই হচ্ছে গিট, আর এটাকে আপনাকে এইভাবে, আপনি দেখেন উল্টা দিছি আমি, উল্টা এটাকে টান দিতাম, এই যে অবশ্যই টাইট করে দিতে হবে, নাহলে কিন্তু দেখা যাবে যে রং ঢুকে যাচ্ছে, অনেকের চুমড়িতে রং ঢুকে যায়। হ্যাঁ, চুমড়ি করার পরে এটা আরও দুঃখজনক ঘটনা। আচ্ছা, এখন দেখাবো কিভাবে চুমড়ি খুলতে হয়। চুমড়ি খোলার নিয়ম হচ্ছে উল্টা সাইড থেকে খুলতে হবে সবসময়। অর্থাৎ আমাদের ভালোভাবে লক্ষ্য করেন, এই যে এটা হচ্ছে আমাদের গিট, অনেক সময় গিটটাও ওপেন করা যায়। গিটটাকে ধরে যদি এইভাবে টান দিয়ে খুলি তাহলে এটা কি হয়ে যাচ্ছে, একের পর এক খুলে যাচ্ছে। আরেকটা মেথড হচ্ছে নিচের যে ইয়াটা সেটাকে ধরে টান দেওয়া। এখানেও দেখা যাচ্ছে যে উল্টা হয়ে গেছে, তাহলে এই উল্টাটা ধরে টান দিলে দেখা যায় যে ইজিলি খুলে যায়, ঠিক আছে। বা আপনি যেটা গিট লেগে গেছে সেই অংশটাকে ধরে টান দিবেন, সেটা খুলে যাবে। অর্থাৎ একটা হচ্ছে নিচের যে সুতাটা সেটাকে ধরে টান দিলে খুলে যাবে, বা উপরে গিটটা যেদিকে আছে তার অপোজিট ধরে টান দিতে হবে। আপনি যদি সুতা ধরে টান দেন এটা আরও টাইট হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আপনাকে এই যে গিট দিচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10 এই দিলাম, তারপর কি করলাম, এই গিটটা দিলাম, ঠিক আছে। এই যে গিটটা দিলাম, খোলার টাইমে আমাকে কি করতে হবে, এই গিটটার অপোজিট সাইডে ধরে টান দিতে হবে। আরেকটা মেথড হচ্ছে আপনার যেই পুরাতন রশিটা, অর্থাৎ এটা গিট পড়ে গেছে, ধরলেন এটা আর খুলতে পারতেছে না, আপনাকে এইটা ধরতে হবে। এইটা ধরে এই যে দেখুন এইভাবে খুলতে হবে। এটাকে ধরে তারপর টান দিতে হবে। এটাকে ধরে গিটটা যদি নিচের দিকে দেয় দেখা যায় যে এটা ধরে টান দিলেও খোলে না, তখন অবশ্যই এটাই ধরতে হয়। হ্যাঁ, তখন অবশ্যই এটাই ধরে খুলতে হয়। কিন্তু নর্মালি আমরা যখন বারবার কাজ করি তখন দেখা যাচ্ছে নিচেরটা ধরে আমাদেরকে কাজ করতে হয়। এখানে এখন হচ্ছে না, যেহেতু আমি বারবার গিটটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ এখানে আমি এই প্যাচটাকে ধরে তারপর আমাকে কি করতে হবে, খুলতে হবে, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।